গুড মর্নিং ফ্রম রঙ্গ। এখন বেশ সুন্দর সানি মর্নিং, আর পাখিরা ডাকছে। আমাদের কটেজ থেকে আমি এই ভিডিওটা বানাচ্ছি যখন রোদ রিভারে পড়ছে না। আমরা একটা রিভার সাইড কটেজে রয়েছি, কালকে দেখিয়েছি। কিন্তু রোদ যখন রিভারে পড়ছে আর সেটা যখন রিফ্লেক্ট করছে তখন অসাধারণ লাগছে। স্বাগত জানাই সবাইকে আমার ডে 3 ভ্লগে রঙ্গ থেকে। যদি কেউ রিভার, মাউন্টেন আর এই নর্থ বেঙ্গলের অফবিট প্লেসেস এক্সপ্লোর করতে চান তাহলে কিন্তু অবশ্যই এই ভ্লগটা তাদের জন্য। দেখুন, আসুন আর এনজয় করুন। এই অফবিট প্লেস রঙ্গ সাধারণত এখনও কিন্তু আনটাচড অবস্থাতেই আছে। জলঢাকা নদীর সারাউন্ডিংস এরিয়াগুলো আমরা আজকে একটু এক্সপ্লোর করব। আর সাথে থাকুন, দেখতে থাকুন মোটো ভ্লগিং। আর আবারও একবার গুড মর্নিং ফ্রম মর্নিং। কটেজের জানলা থেকে এই ভিউ, সামনে একটা হোমস্টে দেখা যাচ্ছে, পাহাড়, মাউন্টেন্স আর পাখির আওয়াজে বেশ জমে উঠেছে সকালটা। এই নিস্তব্ধতাটাই আমরা কিন্তু উপলব্ধি করতে এই অফবিট প্লেসেই এসেছি। ভুলিয়ে দেবে আপনাকে মোটামুটি সিটি লাইফ, কিন্তু ভুলিয়ে দেবে। এই অফবিট প্লেসগুলো কিন্তু সত্যিই আমাদের সিটি থেকে যে ক্যাওসটা থাকে সেই ক্যাওস থেকে কিন্তু মুক্তি পেতে আমরা আসতে পারি, একটু হাতে সময় বের করে চলে আসতে পারি। আসুন, এক্সপ্লোর করুন। এই হলো পাহাড়ের মজা। ভাবুন, সকাল 9টা বাজে সবে, আর হঠাৎ করে পুরো মেঘে কিন্তু ঢেকে গেল। অথচ শুরু হয়েছিল একটা সানি মর্নিং দিয়ে, একদম রোদের, একদম রোদে ঝকমক করছে, রিভারে এসে তার রোদটা পড়ছে। অথচ এখন এই ওয়েদার, এতটাই ক্লাউডি, এইরকম ক্লাউডি। চল এখন সোজা ব্রেকফাস্ট দেখি। ব্রেকফাস্টে কি নাকি পুরি সবজি বলেছিল, পুরি সবজি খাওয়া যাক। এই হলো আমাদের সকালে ব্রেকফাস্ট চলে এসছে। ক্লাউডি মর্নিং উইথ ক্লাউডি ব্রেকফাস্ট। Don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. In this torsion. ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন বাজে হচ্ছে সকাল 9:15, আর আমরা বেরোচ্ছি এখান থেকে গৈরিবাস ভিউ পয়েন্ট, ঝালং ভিউ পয়েন্ট, আর একটা পয়েন্ট আছে পারেন ভিউ পয়েন্ট। এটার জন্য বিন্দুতে যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বিন্দু বন্ধ, রাস্তায় ল্যান্ডস্লাইড হচ্ছে যার জন্য বন্ধ। কিন্তু এবার টাস্ক হচ্ছে এখান থেকে তোলা। সেকেন্ড লুপটাতে গিয়ে হ্যাঁ দাঁড়াই, হ্যাঁ তুমি কনফার্ম করবে। ঠিক আছে। আমার যেখানে বাইক ধরছিলাম ওখানটা অটো শ্রী গুরুজা। ডান দিক চেপে যাই, আশা করি অসুবিধা হবে না। সমস্যা একটাই, রাতে বৃষ্টি হয়েছে যার জন্য একটু স্লিপারি। ফুল দমে, ফুল ফোর্সে উঠিয়ে দিই। সেকেন্ড লুপ কমপ্লিট, ক্লাস ধরেই টানি, কমপ্লিট। থার্ড লুপ একদম ওপরে টপে আরামসে। ডান দিকটা কিন্তু অনিলদা পুরো এদের গ্রাম বলছিল না তখন, এই রঙ্গর পুরো গ্রামটা এখান থেকেই এরা মেনটেন করে এই নিচের হোমস্টেগুলো। মুরগি ভর্তি, এই মুরগি খাওয়াচ্ছে মনে হচ্ছে আমাদের।
বাবা আমার চাকার তলাতেই আছে সব। সুন্দর ছোট্ট গ্রাম, ছোট্ট ছোট্ট করে সাজানো, ছোট্ট ছোট্ট দোকান, এবং প্রত্যেকটা প্ল্যান্টেশন, মানে প্রত্যেকটা ঘরের সামনে যেমন পাহাড়ে থাকে সুন্দর ফুলের প্ল্যান্টেশন করা, অসাধারণ। আর পুরো ক্লাউডি, পুরো ক্লাউডি। আসলে এই রিভারটা, ঝালং রিভারটা পাহাড় থেকে নেমে এসছে এবং একটা সার্টেন পয়েন্টে গিয়ে ঠেকেছে, কিন্তু সেটা পাহাড়ের উপরেই। এই যে এখানেও আমার অসুবিধা হচ্ছে না, এইখানেও কুইনাইন গাছ ভর্তি। কিন্তু কি ঠান্ডা লাগছে, টেম্পারেচার আমার ড্যাশবোর্ডে দেখাচ্ছে কিন্তু 25। আর রঙ্গ ইজ ফেমাস ফর কুইনাইন, মানে আমি তো জানতাম না, কিন্তু অনিলদা বলল। আর এটা ব্রিটিশ আমল থেকে প্রিজার্ভ করা হয়। এখন আমাদের প্রাইমা কুইন, আর্টিসুনের সব কিছু বেরিয়ে গেছে বলে কুইনাইনের দরকার, প্রয়োজনীয়তাটা অনেকটাই কমেছে, ডিপেন্ডেন্সি কমে গেছে। কিন্তু এই আর্টিসুনেট আসার আগে এখান থেকে কিন্তু পুরোপুরি সরবরাহ করা হতো কুইনাইন গাছের মধ্যে দিয়ে। আমার দুপাশে পুরো কুইনাইন গাছে ভর্তি, এবং এখান থেকে হ্যাঁ কুইনাইন প্রস্তুত হয় এই প্ল্যান্ট থেকেই, এবং ব্রিটিশ আমল থেকে এটাকে রেখে দিয়েছে। এবং এখানে এখনও প্ল্যান্টেশন হয়, জানি না সরবরাহ করা হয় কিনা, কারণ কুইনাইনের ইউজ কমে গেছে আমাদের এখন। রাজ আঁখে তেরি, আশা করি কপিরাইট দেবে না, আমার গলা খুব বাজে। গর্ত, আচ্ছা ওই মুভির গান না, সংশোধন করিয়ে দাও। আরে বাপরে ঠান্ডা লাগছে। সুন্দর, কিন্তু খারাপ কিছু কিছু অংশ আছেই, জড়িয়ে পেঁচিয়ে উপরে ঠেলে 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 উঠিয়ে দিয়েছে। পরিষ্কার গৈরিবাস পিছনে বললো, তাই তো? হ্যাঁ যাবে তো, অনিলদা র্যাপিডো সার্ভিস শুরু করেছে, পয়সা নেব। এই গৈরিবাস ভিউ পয়েন্ট থেকে আমরা কিন্তু ভুটান বর্ডার দেখতে পাবো, এবং খুব সুন্দর একটা রিভার ভ্যালি দেখা যায়, মানে প্যানোরামিক ভিউ আর কি পাওয়া যাবে এক প্রকার। তো প্রথমেই যাব এখন গৈরিবাস ভিউ পয়েন্ট, তারপর যাব ঝালং। বিন্দু বলছে এরা খুলে দিয়েছে, দেখি একবার ট্রাই করবো, যদি হয় তো ভালো। গৈরিবাস ভিউ পয়েন্ট, আর এখান থেকে সুন্দর প্যানোরামিক ভিউ পাওয়া যায় ভুটানের। আমরা দাঁড়িয়ে আছি কিন্তু এখন ইন্দো ভুটান বর্ডারে, আর সামনে দিয়ে বয়ে যাচ্ছে জলঢাকা নদী, সুন্দর লাগছে দেখতে। এই হলো রয়েছে গৈরিবাস ভিউ পয়েন্টে, আর বেশ সুন্দর লাগছে। এখন ক্লাউড নেই তো, একদম রোদ দেখা যাচ্ছে, আর জলঢাকা নদীর জলও একটু কম আছে, বেশ সুন্দর দেখা যায়। এখানে ক্যাম্পিং হয় এই নিচের, রিভার ক্যাম্পিং। আর এই হলো পুরো ভুটান, এই বাড়িগুলো কিন্তু ভুটানের। আমার ফোনে তো আর জুম হবে না। Wanna clear a bottle of Cabernet. Wanna stay home. জলঢাকা দিই তো এটা। Wanna get হ্যাঁ, out my own. এই ব্রিজটাও সুন্দর লাগছে, ছোট হলেও একদম সেম আমাদেরই মতো, কিন্তু আমরাও যেখানে আছি সেমই প্রায়। ওয়াটার ক্রসিং কেন পড়ছে সেটাই বুঝতে পারছি না, ওপর দিয়ে জল আসছে না, কম করে 10খানা তো পেরিয়ে গেলাম। ডান হাতে, হ্যাঁ ভুটানই হবে, কেন নদীর ওপারে। আমরা একদম ভুটান বর্ডারেই আছি, সত্যি কথা। এবার আমাদের ট্রিপটা কিন্তু পুরোপুরি এই ইন্দো ভুটান বর্ডারকে কেন্দ্র করেই। হ্যাঁ, বাহ, এখানে ভিউটাও ভালো লাগছে, কেন পাহাড়ের হাইটটা, মানে জঙ্গলের হাইটটা খুব সুন্দর। হ্যাঁ, এই হলো জলঢাকা পাওয়ার প্রজেক্ট, আর এই জঙ্গলটা কিন্তু পুরো ভুটান।
আর আমরা কিন্তু ইন্দো ভুটান বর্ডারেই দাঁড়িয়ে আছি। আর এই হলো জলঢাকা নদী, খুব সুন্দর লাগছে। দাঁড়িয়ে পড়লাম একটু ফটো তোলার জন্য, যদিও বা হেলমেট কিন্তু খুলিনি। হেলমেট খুলিনি কারণ এখানে বেশি সময় আমরা দাঁড়াবো না, তাই হেলমেট আর খুলিনি। সামনে এই গাড়িটা ভুটান BP1E6954, ট্যুরিস্ট ভেহিকেলও হতে পারে বা অন্য কিছু। ভুটানিজ লেখা আছে, জানি না কী লেখা আছে। আমরা এখন যাচ্ছি বিন্দুর দিকে, আর ডান দিক বাদিকের যে বাড়িগুলো দেখছি, দেখে কিন্তু বেশ ভালো লাগছে। হোমস্টে এখানেও আছে, নিচে যেমন জলঢাকা হোমস্টে, এখানেও লেখা আছে জলঢাকা নেওয়ারি হোমস্টে। প্রচুর হোমস্টে আছে এবং ফ্যামিলি থাকে প্রচুর। এই ডান দিক সোজা যাচ্ছে, এখানে রাস্তাটাও ভালো বেশ। আর নিচে ছিল লোয়ার পারেন ভিউ, আমরা আপার পারেনের দিকে যাচ্ছি। পারেন এবং বিন্দু সোজা স্ট্রেট রাস্তা, কারণ জলঢাকা রিভার লাগোয়া যে রাস্তাটা, সেটার সিনিক বিউটি যা ছিল, এখন আবার হঠাৎ করে আবার সিনিক বিউটি চেঞ্জ হয়ে গেছে। কিন্তু বেশ দুধারে জঙ্গল, ল্যান্ডস্লাইডও হয়েছে। ল্যান্ডস্লাইড হয়েছে, দেখো সামনে দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা উঠবে না। এখানে সিনিক বিউটিটা একটু অন্যরকম হয়ে গেছে। এখানে দারুণ ল্যান্ডস্লাইডিং হয়েছে, দারুণ, খুব পরিমাণে হয়েছে। এই তো অ্যাপেল স্টোন হোটেল। হ্যাঁ, তাই এর ব্রেথ টেকিং ভিউ না, একবার দেখুন সামনে। হ্যাঁ, ওখানেই দাঁড় করিয়ে দিচ্ছি ফেরার সময়। স্টাফ কিন্তু বলছে যাওয়া যাবে, কিন্তু এইটার ব্যাপারেই তাহলে বলছিল ল্যান্ডস্লাইড হয়েছে। আরে কিছুই না, ওইটুকু ল্যান্ডস্লাইড যখন হয়েছিল তখন খারাপ ছিল, কিন্তু এখন তো ভালো। Life is just a mundane. You don't wanna be low on the food chain. Life is just a mukbang. Bang, bang, bang. Out of the pan and into the fire. On the mukbangs that will পুরো তো নেমে যাচ্ছে। Black Mirror had to sell the empire. Brain hardwired to the একদম সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিন্দু ব্যারেজ, একদম সোজা। এই হলো বিন্দু ব্যারেজ। কি লেখা আছে? ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, বিন্দু ব্যারেজ। এবং রাস্তা খালি না, শুধু দোকানগুলো এখন বন্ধ, হয়তো দুপুর বলে, বিকেলবেলা হয়তো খুলবে আরও সুন্দরভাবে। জলটা ছিটকাচ্ছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ, ব্যারেজ থেকে বেরিয়ে এখন বিন্দু ব্যারেজে। আর বাইকেই তো হেলমেটগুলো এখানে রেখে চলে এসেছি। কয়েকটা চকলেট কিনলাম এখানে দোকান থেকে, বেশ ভালো লাগলো। একটু দামও কম নিল, আমাদের ওখানে তো 5 টাকা করে নেয়, এখানে আরেকটু কম নিয়ে নিল। 2-3টে এক্সট্রা চাইলাম তো দিয়ে দিল খুশি হয়ে। সবে দোকান ওপেন করছিল, খারাপ না। লোকে বলে ট্যুরিস্ট স্পটে এসে কিনতে না জেনারেলি, কিন্তু সস্তায় পেলে কেন কিনবো না। চলো, এই বিষয়ে টয়লেটও রয়েছে এখানে। আমাদের বন্ধু লোক কোথায় চলে গেল হেঁটে হেঁটে, দেখে আসি একবার হেঁটে হেঁটে। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a breeze, love moving through me like a wildfire, like a wildfire. চকলেটে সমুদ্রে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, বিন্দু ড্যামের পাশে প্রচুর পরিমাণে চকলেট। বিন্দু ব্যারেজ থেকে আমরা বেরিয়ে গেলাম 11:30 বাজে এখন। আমাদের গিয়ে এখন দুপুরে লাঞ্চ করতে হবে আবার রঙ্গতে, তাই বিন্দু ব্যারেজ থেকে বেরিয়ে গেলাম। আর ঝালংয়ে ভাবছি আর নামবো না, কারণ ঝালং সেমই নদীর পাড়ে। এখানে যেহেতু নামলাম, আবার আমরা তো রয়েছি রঙ্গতে, ওখানে একটা সুন্দর নদী, আবার ডালিমখোলাতেও সুন্দর নদী ছিল। এখন যাব অ্যাপেল স্টোন ক্যাফেটায়। অ্যাপেল স্টোন ক্যাফে, অনিলদা যেটা বলছিল, মানে ওর সত্যি ওর যে ভিউটা,
ভিউটার জন্য ওই ক্যাফেটা কিন্তু সত্যিই চলে। ওখানে গিয়ে একটু চা কফি খাবো, খেয়ে তারপর আবার বেরোবো। অ্যাপেল স্টোন ক্যাফের সামনে কিন্তু প্রচুর ল্যান্ডস্লাইড হয়েছিল এবং 7 দিন এখানে রাস্তা বন্ধ ছিল, যার জন্য বিন্দুতে কোনো লোকই আসেনি। এখানে দোকানপাট বন্ধ যে দেখছেন, দোকানপাট ভালো খোলা থাকে, আস্তে আস্তে খুলছে কারণ লোক পাচ্ছে এবার আস্তে আস্তে। I don't know if I can find my way out. I'm stuck in a prison of doubt. হ্যাঁ, এইখানে ল্যান্ডস্লাইড হয়েছে, এইখানে হয়েছে, এইখানেও হয়েছে, কম হয়নি, 2-3টে জায়গা হয়েছে, যার জন্য 7 দিন বন্ধ ছিল। কে ডাকলো? ও ডাকছে, আচ্ছা আচ্ছা। চলো চলো, কাদা পেরিয়ে চলো। রোদ যা উঠছে। Nobody is watching us. পাথরটা কেটেছে, দেখুন কিভাবে মার্ক করে করে কেটেছে পুরো। একেই তো নামছে। হ্যাঁ, স্কিট করছিল কিন্তু আরামসে নেমে গেল। Need a friend to shake me out again. আরে বাবা, আমি পুরো কাদা জলের মধ্যে দিয়েই পড়েছি। একটু বাদিক চেপে আসো। Need a friend to shake me out again. I don't know if I can find my way out. In this time. এখন রয়েছি অ্যাপেল স্টোন ক্যাফেতে আর অর্ডার করলাম মিল্ক টি, কারণ কফিটা এদের এখানে এখন হবে না, অ্যাভেলেবেল নেই। কিন্তু অ্যাপেল স্টোন কেন বলে, কেন নাম দিয়েছে একবার দেখুন। এই হলো অ্যাপেল, এই জায়গাটা অংশটা কাটা, আর এই হলো বিগ অ্যাপেল। এর জন্য এরা ক্যাফেটার নাম দিয়ে দিয়েছে অ্যাপেল স্টোন ক্যাফে। এবং এখান থেকে দুর্ধর্ষ একটা ভিউ পাওয়া যায়। আর নিচ দিয়ে বয়ে গেছে জলঢাকা নদীরই অংশ, খুব সুন্দর লাগছে। সুন্দর একটা কালচার গ্রাম, আর তার সাথে সমতলে সুন্দর চাষবাস হচ্ছে। এখানে আবার আর এক রকমের সিনিক বিউটি দেখা যাচ্ছে। ডুয়ার্স কিন্তু বিভিন্ন রকমের সিনিক বিউটি দিয়ে আমাদেরকে মুগ্ধ করে রেখেছে। এখানে পুরো দমে চাষাবাদ হয় এবং স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে চাষ করছে। প্রচুর সমতল জমি আছে এখানে। ডট 1টা বাজে আর আমরা হোমস্টের দিকেই এগোচ্ছি রঙ্গতে। যেতে আর বেশিক্ষণ লাগবে না, কিন্তু ভুল করে যে রাস্তাটায় গেছিলাম ওই কফি শপের পাশ দিয়ে, ওখানেও একটা ভিউ পয়েন্ট আছে। পেট্রোল সঙ্গ না দিলে, ডালগাঁও ভিউ পয়েন্ট, ডালগাঁও ভিউ পয়েন্ট আছে, ওই ডালগাঁও ভিউ পয়েন্টটা একবার ঘুরে আসি। সম্ভবত ওখানে টিকিট কাউন্টার আছে, টিকিটও কাটতে হবে। আমরা এখন ডালগাঁও ভিউ পয়েন্টে চলে এসেছি। ডান দিকে ওয়ে টু ডালগাঁও ভিউ পয়েন্ট লেখা আছে। বাইক কা টিকিট লাগেগা? এই তো 3টে বাইক 100 ডিসকাউন্ট দেখে। বাইক নিয়ে সোজা ঢুকে যাবো তো। ডালগাঁও ভিউ পয়েন্ট থেকে শুরু হচ্ছে সিঙ্কোনা রিসর্ট। এবার না জেনেই বলে দিচ্ছি, আর কি হবে। সিঙ্কোনা রিসর্ট কেন ফেমাস কে জানে, ডালগাঁও ভিউ পয়েন্ট কেন ফেমাস তাও জানি না। ভুলবশত চলে এসেছি, ভাবছি এক্সপ্লোর করে যাই। তবে কটেজগুলো খুব সুন্দর, খারাপ না। এখন রয়েছি ডালগাঁও ভিউ পয়েন্টে। আর ডালগাঁও ভিউ পয়েন্ট ফেমাস বা সুন্দর লাগছে কারণ এর এখন পুরো ওয়েদার ক্লিয়ার। আর ভালো লাগবে, আরও ভালো লাগবে কারণ দেখাচ্ছি একটা দারুণ প্যানোরামিক ভিউ পাওয়া যাচ্ছে, দারুণ। গাড়িবাস ভিউ পয়েন্টের থেকেও বেটার ভিউ পাওয়া যাচ্ছে এখানে। এই হলো এই ওটা, এই হলো পুরো ভুটান, পুরো এই নিচ দিয়ে জলঢাকা নদী। এই হলো আর্মি ক্যাম্পটা, যেটা আমরা গাড়িবাস ভিউ পয়েন্ট থেকে দেখছিলাম। এই যে
सिंकोना रिसोर्ट वर्किंग हाँ कॉटेज तो ऑनलाइन बुकिंग करना पड़ेगा। ऑनलाइन कोई कोई तो है नहीं अभी तो बुकिंग होने से आ जाएगा, बुकिंग आ जाएगा। रह सकते हो अच्छा है हाँ, कर सकता है तो, लेकिन ऑनलाइन बुकिंग करना पड़ेगा। ऑनलाइन बुकिंग कितना पैसा लगता है तो लगता है मोटामोटी 3400 रुपये। 3400 रुपये और किचन फिचन तो कुछ है नहीं किचन फिचन तो कुछ है नहीं किचन में तो गोल्ड बिल्डिंग है ना। अच्छा वो किचन है ठीक है I hear you been asking about me, where I've been and where I sleep. It's hard to find me if you really want to. Turns past that takes a cool sign. Same podcast, same old boots. Trying to outrun the thought of you, but understand the truth don't stop. You can't leave in a সুবিধা ওখান থেকে বের করতে নামা থেকে সত্যিই ওঠা অনেক অনেক ইজি নামার সময় বডি ওয়েটটা তো তোমার সামনে থাকে। এখন রয়েছি ঝালং নদীতে আর রঙ্গ হোমস্টের এটা হলো ঝালং নদী রঙ্গ হোমস্টে কিন্তু নিচে যে নদীটা আমি দেখাচ্ছি সেটা তো এখনও পর্যন্ত নামিনি ডালিমখোলাতে নেমেছিলাম ভিডিও দিয়েছি আর এই হলো রঙ্গ নদী এই রঙ্গ নদী বলছি ঝালং নদী ঝালং নদীতে দাঁড়িয়ে আছি বেশ ডেপথ রয়েছে এইটুকু নামছি দেখানোর জন্য আর এই হলো সিনারিও এই ব্রিজটার তলায় দাঁড়িয়ে আছি খুব ভালো লাগছে কারণ হচ্ছে খুব ঠান্ডা জলটা আর অন্ধকার হলে আর নামার চান্স নেই আর কালকেও আমাদের সময় নেই তাই একবার এখানে একটু নেমে একটু মজা করে তারপর যাচ্ছি 6টা বাজে এখন বিকেলবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছি আমি আর অনিলদা বেরিয়েছি উপরে জাস্ট মানে আমাদের হোমস্টে ঠিক উপরে একটু উপরে এখানে আর একটা হোমস্টে আছে যেটা খুব পপুলার এবং সুন্দর তো সেটা একটু দেখে যাই এটাতে নাকি একটা কাঠের পোল দেওয়া একটা ব্রিজ আছে যেটা খুব ভাইরাল এই যে রঙ্গ রিভার ভ্যালি হোমস্টে The fortune lady told my mama before I saw the sun. এখন সময় হয়েছে ঘড়িতে 7:10 আর আমাদের মোমো চলে এসছে হোমস্টেতে চা আর এদিকে ফাইল কপি হচ্ছে কালকে আমাদের বেরোনোর সময় আর আর কি দেখাবো আর এখন তো অন্ধকার হয়ে গেছে একটু আশপাশটা ঘুরতে বেরিয়েছিলাম দেখতেই পেলেন এখন স্ন্যাক্স টাইম একটু স্ন্যাক্স টাইমে মোমো এনজয় করছি আর রাতে ডিনার করব যখন তখন একবার দেখাতে পারি কারণ তখন চিকেন ভাতই মেবি দেবে বা নতুন কিছু যদি থাকে তাহলে অবশ্যই দেখাবো আর না হলে আজকের মতো এখানেই ব্লগ শেষ করব আর দেখতে পাবেন কালকে আমাদের ফেরার ফেরার দিন কোনো প্ল্যান নেই জেনারেলি চেষ্টা করব তাও একটু কিছু দেখানোর যদি কিছু ইন্টারেস্টিং হয় দেখতে থাকুন কলকাতা টেলি যদি একটু অফবিট প্লেসেস গুলো এক্সপ্লোর করতে চান একটু নির্জনতাকে এক্সপ্লোর করতে চান একটু শান্তি চান একটু স্ট্রেস ফ্রি লাইফ চান তাহলে কিন্তু রঙ্গতে অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই সিরিজটা পুরোপুরি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু শেয়ার করবেন সবার সাথে ডেস্টিনেশন গুলো শেয়ার করতে পারেন আমি চেষ্টা করব ডিটেলস দিয়ে দেওয়ার আর যদি কারোর মনে হয় তো তারা কিন্তু আরামসে চেয়ে নিতে পারে আমার থেকে ভালো লাগছে আজকেই শেষ দিন কালকে তো আমাদের বেরিয়ে যাওয়ার পালা লাস্ট ভিডিও আজকের এরপর তো আমাদের ফেরার পালা তো রাস্তার ভিডিও দেখতে পারবেন আবার কি যে তার আপডেট দেবো আমি ইনস্টাতে দিয়ে দেবো জেনারেলি যদি নেটওয়ার্ক থাকে তো
এখানে কিন্তু কোনো নেটওয়ার্ক নেই, কোনো নেটওয়ার্ক নেই, যার জন্য আমি ইনস্টাতেও কিছু ভিডিও আপলোড করতে পারলাম না। বৃষ্টি, পাহাড়, জঙ্গল, নদী, এখানে এগুলো আছে। শুধু এখানে নীরবতাটাকে একটু উপলব্ধি করুন। শেষ করছি আজকের ব্লগ।